চিত্র হচ্ছে এই যে দোকানগুলো, ফুচকা, ঝুড়ি, জিলাপি দোকানগুলো, বুঝতে পারেননি কথা মনে হয়। আচ্ছা, আপনারা কি মনে করেন যে খ্রিস্টান, ইহুদি, হিন্দুদের পূজার সময়তে দোকান বসে, তাদের সময় যেমন দোকান বসে আমাদের প্রোগ্রামে দোকান বসবে, এটা কি মনে করেন নাকি? এটা মনে করেন না। আপনি নাম দিয়েছেন বিরাট ধর্মীয় জালসা, বিরাট ধর্মীয় ইসলামিক সভা, বিরাট ধর্মীয় ইসলামিক আলোচনা, এই নামগুলোর কোনো একটা নাম আছে, তাই না? তো আপনি যখন বিরাট ধর্মীয় জালসার নামই দিলেন, তো এখানে মেলা বসতে দিলেন কেন? আর যদি মেলায় বসবে তো প্রথমত নাম দিলেন না কেন বিরাট ধর্মীয় মেলা? এটা দিতে হতো। যদি বিরাট ধর্মীয় মেলা হেডলাইনে থাকতো, তাহলে দোকান যদি বসতো, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আপনার পক্ষে বিপক্ষে একটা কথা বলতাম না। কথা বুঝতে পারেননি মনে হয়। যখনই আপনি নাম দিবেন বিরাট ধর্মীয় জালসা, তখন তো এইগুলো বুঝতে পারে না। কথা কি আপনারা আমার বুঝতে পারছেন? জি, কথা বোঝা যাচ্ছে না? যখন নাম দিয়েছেন বিরাট ধর্মীয় জালসা, তখন এই ঝুড়ি, জিলাপি দোকান, ফুচকার দোকান, আরও কত দোকান আছে, ওই পুতুলের দোকান বসতে পারে না। আপনারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের পরিচয়টাই ভুলে গেছেন, যে কখন কখন আপনি হিন্দু খ্রিস্টানদের সাথে মিশে গেছেন। আব্দুল করিম ভাই, হিন্দু খ্রিস্টানদের সাথে মিশে গেছি মানে একটু ব্যাপারটা বুঝিয়ে বলেন, দেখবেন একটু। রাসূলের দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের কিছু লোক ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, আমার উম্মতের কিছু লোক হিন্দু বিজাতিদের সাথে মিশে যাবে, আমার উম্মতের কিছু লোক নাসারাদের সাথে মিশে যাবে। তো আব্দুল করিম ভাই, আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে হিন্দুর সাথে মিশে গেছি, একটা প্রমাণ দেন। একটা প্রমাণ হচ্ছে সেই, আমি যখন রাস্তা দিয়ে এলাম তখন একটা লোক পুতুল বিক্রি করছিল। পুতুল বিক্রি হচ্ছে না আজকে জালসাই? কথা বলেন, হচ্ছে না? আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন, তখন কাবা ঘরের চতুর্দিকে ছিল 360টি মূর্তি। তো আল্লাহ রাসূলের হাতে ছিল একটা লাঠি, লাঠি দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন, মূর্তিগুলোকে ভেঙে চৌচুর করে দিলেন, মূর্তিগুলোকে নিস্ত নাবুদ করে দিয়ে বলছেন, জাল হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের 360টি মূর্তিকে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এই বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়ে মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, মূর্তি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন। আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ, আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ, আপনি বীর পুরুষ নন, আপনি কা পুরুষ, এটাই তার বাস্তব চিত্র। আপনাদের জালসাতে আজকে পুতুল বিক্রয় হচ্ছে। কথা বুঝতে পারেননি? কথা বোঝা যায়নি এখনো? আপনি কা পুরুষ, এটাই তার বাস্তব চিত্র, বাস্তব উদাহরণ। জালসাতে পুতুল বিক্রয় হচ্ছে। আরে মুসলমানের বাচ্চা, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, এটা ইসলামিক সভা, কোনো হিন্দুদের ধর্মীয় মেলা নয়, এটা ইসলামিক সভা খ্রিস্টানদের কোনো মেলা নয়, এটা ইসলামিক সভা ইহুদিদের কোনো মেলা নয়। এই ইসলামিক সভাতে পুতুল বিক্রয় হবে মানে, ইসলামিক সভাতে দোকান বসবে মানে, এমন কোন মায়ের বেটা বলতে পারে পুতুলের ব্যবসা জায়েজ? এমন কোন মায়ের বেটা বলতে পারে পুতুল বিক্রি করা জায়েজ? জি না, পুতুল কেনা বেচা হারাম, পুতুল ক্রয় বিক্রয় করা হারাম, পুতুলের ব্যবসা করা হারাম। তারপরে এটা ইসলামিক সভা, এই ইসলামিক সভাতে যদি পুতুলের ব্যবসা হয়, তাহলে অন্যান্য জায়গাতে তো হবেই, তাই না? আপনাদের উচিত ছিল এই ইসলামিক সভাতে অন্তত পুতুলের ব্যবসাটাকে বন্ধ করা। জালসাতে তো ঝুড়ি জিলাপি দোকান বন্ধ করতে পারলেন না, জালসাতে তো ফুচকাওয়ালা কাঁচা বন্ধ করতে পারলেন না। না পেরেছেন? পেরেছেন কি? পারেননি। রাস্তা দিয়ে ওই 10 মিটার একটা আছে না জুমা মসজিদের ওইদিকে, ওইদিকে একটা জুমা মসজিদ নাই, ওই মসজিদটা পার হয়ে আসছি তো 2টা লোক ভ্যানলে চলে যাচ্ছে। তবে জিজ্ঞাসা করলাম, জালসা শেষ নাকি গো? তো বলছে আমাদের ওই খাদ্য শেষ।